সালের 31শে মার্চ কোন দেশ নিজেকে সম্পূর্ণ নকশাল মুক্ত বলে ঘোষণা করেছে? ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় ঘোষণা করেছেন যে 2026 সালের 31শে মার্চ পর্যন্ত ভারত সম্পূর্ণ নকশাল মুক্ত হয়েছে। এই সাফল্য সিএপিএফ এবং কোবরা রেজিমেন্টের বিশেষ অবদান রয়েছে। বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ছত্তিশগড় রাজ্যগুলোর 100% নকশাল মুক্ত হওয়ার রিপোর্ট দিয়েছে। 2026 সালের 1লা এপ্রিল ভারতের কোন কেন্দ্রীয় প্রতিষ্ঠানটি তাদের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করেছে? ভারতীয় রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক 1লা এপ্রিল 1935 সালে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে এবং ভারত শাসন আইন 1935-এর অধীনে গঠিত হয়েছিল। এর প্রথম সদর দপ্তর ছিল কলকাতা, যা 1937 সালে মুম্বাইতে স্থানান্তরিত হয়। 1949 সালে 1লা এপ্রিল এটি জাতীয়করণ করা হয়। 2026 সালের 31শে মার্চ ভারতীয় নৌবাহিনীকে দেওয়া অষ্টম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্রাফটটির নাম কি? মাল-1। কোচিন শিপইয়ার্ড লিমিটেড দ্বারা নির্মিত এই জাহাজটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এটি উপকূলীয় প্রতিরক্ষা এবং ডুবোজাহাজ বিরোধী অভিযানে ব্যবহৃত হবে। সাধনা সপ্তাহ 2026 কোন মন্ত্রক বা কমিশন চালু করেছে? ক্যাপাসিটি বিল্ডিং কমিশন। মিশন কর্মযোগীর এর 5 বছর পূর্তি উপলক্ষে 2 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত এই সপ্তাহটি পালিত হবে। এর লক্ষ্য হল সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা ও সেবার মনোভাব বৃদ্ধি করা। সুরিনামের প্রাক্তন রাষ্ট্রপতি সম্প্রতি প্রয়াত হয়েছেন, যিনি প্রবাসী ভারতীয় সম্মান পেয়েছিলেন। উত্তর হলো চন্দ্রিকা প্রসাদ চ্যান সন্তোখী। 67 বছর বয়সে তিনি প্রয়াত হন। তিনি 2020 থেকে 25 সাল পর্যন্ত সুরিনামের রাষ্ট্রপতি ছিলেন এবং 2021 সালে ভারত সরকার তাকে প্রবাসী ভারতীয় সম্মান প্রদান করেন। সুরিনাম দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলের একটি দেশ। সুরিনামের রাজধানী হল পারামারিবো। রাজস্থান রয়্যালসের কোন খেলোয়াড় সম্প্রতি আইপিএলে মাত্র 15 বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন? বৈভব সূর্যবংশী। বিহারের এই তরুণ ক্রিকেটার সুরেশ রায়না ও অভিষেক শর্মার 16 বলের রেকর্ড ভেঙে 15 বলে হাফ সেঞ্চুরি করেছেন, যা আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এখনও যশস্বী জয়সওয়ালের দখলে। উড়িষ্যা বা উৎকল দিবস প্রতি বছর কোন দিনটিতে পালিত হয়? 1লা এপ্রিল। 1936 সালের 1লা এপ্রিল ব্রিটিশ ভারতের অধীনে একটি স্বতন্ত্র প্রদেশ হিসাবে উড়িষ্যা গঠিত হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করেই প্রতি বছর 1লা এপ্রিল উৎকল দিবস পালিত হয়। মুখ্যমন্ত্রী মান ধিয়ান সৎকার যোজনা কোন রাজ্য সরকার অনুমোদন করেছে? পাঞ্জাব। পাঞ্জাব মন্ত্রিসভা মহিলাদের আর্থিক স্বাধীনতার জন্য এই ডিবিটি প্রকল্প চালু করেন। এর আওতায় সাধারণ মহিলারা মাসে 1000 টাকা ও তফসিলি জাতিরা মহিলারা 1500 টাকা পাবেন। সিবিডিটি 2025-26 অর্থবর্ষে মোট কতগুলি অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্টে স্বাক্ষর করে রেকর্ড তৈরি করেছে? 2190। এক অর্থবর্ষে এটিই সর্বোচ্চ সংখ্যা। এর ফলে ভারতের কর সংক্রান্ত স্বচ্ছতা বাড়াবে। এ পর্যন্ত মোট এপিআর এর সংখ্যা 1034-এ পৌঁছেছে। ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র ফ্লোটিং সোলার পাওয়ার প্রজেক্ট বর্তমানে কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের ওমকারেশ্বরে। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় নর্মদা নদীর ওপরে ওমকারেশ্বর বাঁধে 600 মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। 1লা এপ্রিল 2026-এর রিপোর্ট অনুযায়ী এটি ভারতের বৃহত্তম কার্যকরী ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র, যা নবায়নযোগ্য শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 2026 সালের 1লা এপ্রিল ভারতের কোন বিখ্যাত চলচ্চিত্র তারকাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে? মিঠুন চক্রবর্তী। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ভারত সরকার 1লা এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সর্বোচ্চ চলচ্চিত্র সম্মানে ভূষিত করার কথা জানিয়েছে। ইতিপূর্বে তিনি পদ্মভূষণ সম্মানেও ভূষিত হয়েছেন। প্রহার নামক লাইট মেশিন গান কোন ভারতীয় সংস্থা ভারতীয় সেনাবাহিনীকে সরবরাহ করেছে? আদানি ডিফেন্স। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি 2000টি প্রহার এলএমজির প্রথম ব্যাচ গোয়ালিয়রের ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, কালকের যে কুইজটা ছিল তার আনসারগুলো দেখে নিই। হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডসের 2025-এর পুরুষ বিভাগে প্লেয়ার অব দ্য ইয়ার কে হয়েছেন? হার্দিক সিং।
শীতল দেবী কোন খেলার সাথে যুক্ত? তীরন্দাজি। 2026-এর টি-20 বিশ্বকাপে ফাইনালে ভারত কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে? নিউজিল্যান্ড। এটা হলো আজকের কুইজ। এটার উত্তর তোমরা কমেন্টে জানিও। প্রস্তুতিকে আরো মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে।